নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনের জীববৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। উত্তর গোলার্ধে এখন বেশ শীত পড়ে গেছে। বিশেষ করে উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে রীতিমতো আসর জাগিয়ে বসেছে শীত। এদিকে শীতের হাত থেকে বাঁচতে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান স্পটেড সিল ন্যাশনাল নেচার রিজার্ভে এসেছে 50টিরও বেশি স্পটেড সিল। আসন্ন তীব্র শীতে একটুখানি উষ্ণতার জন্য তারা এখন অস্থায়ী আবাস করেছে লিয়াওতং বেতে। স্পটেড সিল স্তন্যপায়ী জলজ প্রাণী। চীনে এরা প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। এটি একমাত্র পিন-নিপড মেরিন ম্যামাল যারা চীনের জলসীমায় জন্মগ্রহণ করে। কেমন করে চীনের একটি দ্বীপে এসে রোদ পোহাচ্ছে স্পটেড সিলগুলো, সে কথা জানাবেন ফয়সাল আবদুল্লাহ। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে দ্বীপে, তীরে বসে রোদ পোহাচ্ছে আজব এক প্রাণী। আবার কখনো মনের সুখে সাঁতার দিচ্ছে সমুদ্রের জলে। ওরা স্পটেড সিল বা দাগযুক্ত সিল। প্রকৃতির এক অনন্য সন্তান স্পটেড সিল সাধারণত প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে লিয়াওতং উপসাগরে স্থানান্তরিত হয় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী স্পটেড সিল। প্রত্যেক শীতের মৌসুমে পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে এই অঞ্চলে বিশ্রাম ও বংশবৃদ্ধির জন্য পাড়ি জমায় 100টিরও বেশি স্পটেড সিল। তালিয়ান রিজার্ভের প্রাণকেন্দ্র বলা হয় হুপিং দ্বীপকে। অঞ্চলটি স্পটেড সিলের একটি অন্যতম সাময়িক আবাস। শীত পুরোপুরি জেকে না বসতেই সেখানে এসে রোদ পোহাতে দেখা গেছে নাদুস নুদুস শরীর ও বড় বড় চোখওয়ালা অন্তত 50টি সিলকে। শীত বাড়তে থাকলে এই সংখ্যাটিও বাড়বে। তালিয়ানের সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সিলরা শুধু শীত থেকে বাঁচতেই রোদ পোহায় না, এ প্রক্রিয়ায় তাদের শরীরে থাকা বিভিন্ন জীবাণু মারা যায়, এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। শীতের সময় তালিয়ান রিজার্ভের সিলগুলোকে দেখা যায় সাঁতার কাটতে আর মাছ ধরতে। অবশ্য তাদের পছন্দের খাবারের তালিকায় কাঁকড়াসহ নানা ধরনের চিংড়ি জাতীয় প্রাণীও আছে। স্পটেড সিল লাজুক প্রকৃতির প্রাণী, সহজে মানুষের কাছে আসে না। ওরা দল বেঁধে থাকে, কখনো কখনো অবশ্য একাও থাকতে পারে। উত্তর প্রশান্ত মহাসাগর ও এর সংলগ্ন সাগর উপসাগরে এদের বাস। এদেরকে প্রকৃত সিল বলা হয়। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ ধ্বংস হওয়া সহ বিভিন্ন কারণে এরা এখন ভীষণ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে চীন সরকারের পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে প্রতি বছরই লিয়াওতং বেতে স্পটেড সিলের সংখ্যা বাড়ছে। স্থানীয় একটি পরিসংখ্যানে দেখা গেছে 2021 সালে এখানে সিল এসেছিল 181টি, 2022 সালে এসেছিল 253টি। গত বছরও এখানে অভিবাসী স্পটেড সিল ছিল 302টি। তাদের চলাচল ও অভিবাসনের তথ্য জানতে
গবেষকরা কিছু সিলের গায়ে জুড়ে দিয়েছেন ট্র্যাকার ডিভাইস। বিপদে পড়া কিছু সিলকে উদ্ধার করে প্রজননের জন্য তারা তৈরি করেছেন কৃত্রিম প্রজননের ব্যবস্থাও। সুপ্রিয় শ্রোতা, একটি বসবাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ। চীনের আইকনিক প্রাণী জায়ান্ট পান্ডা। বিশ্বের বিভিন্ন দেশে চীনের শুভেচ্ছা দূত হিসেবে জায়ান্ট পান্ডাকে পাঠানো হয়। বিদেশে জন্ম নেয়া বেশ কয়েকটি জায়ান্ট পান্ডা কেমন আছে সেটা শুনব আজকের প্রকৃতি সংবাদে। জায়ান্ট পান্ডাকে বলা হয় চীনের জনগণের বন্ধুত্বের দূত। 1990-এর দশক থেকে 20টি দেশের 26টি প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে জায়ান্ট পান্ডা সুরক্ষার কাজ করছে চীন। এই বন্ধুত্ব ও সহযোগিতার নিদর্শন হিসেবে অনেক দেশে পাঠানো হয়েছে জায়ান্ট পান্ডা জুটিদের। বিদেশের বিভিন্ন চিড়িয়াখানা ও গবেষণা কেন্দ্রে কয়েক বছরের জন্য বাস করতে পাঠানো হয় এই জুটিতে। অনেক সময় বিদেশেই জন্ম হয় অনেক পান্ডা শাবকের। সাধারণত একটি নির্ধারিত সময় পরে পান্ডা জুটি ও শাবকরা ফিরে আসে চীনে। তারা ছেংতুর জায়ান্ট পান্ডা গবেষণা ও প্রজনন কেন্দ্রে বাস করে। বিদেশ থেকে ফেরার পর ওখানে জন্ম নেওয়া শাবকদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। তারা চীনের পরিবেশ মানিয়ে নিতে পারছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হয় নিবিড়ভাবে। বিদেশে জন্ম নেওয়া এমন কয়েকটি পান্ডা শাবকের কথা বলবো এখন। মেই হুয়ানের জন্ম যুক্তরাষ্ট্রের আটলান্টায়। শিয়াংশিয়াংয়ের জন্ম জাপানের টোকিওতে। শিয়াও লিওয়ের জন্ম যুক্তরাষ্ট্রের সানডিয়াগোতে। ফুবাওয়ের জন্ম সাউথ কোরিয়ায়। শিয়াও ছিচির জন্ম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল জুর প্রাণী গবেষণা কেন্দ্রে। মংশিয়াং জার্মানির বার্লিনে জন্ম নেয়। মেইশংয়ের জন্ম যুক্তরাষ্ট্রে। ইউয়ান মং ফ্রান্সের সেন্ট আইগনানে জন্ম নিয়েছে। লর জন্ম সিঙ্গাপুরের বন্য প্রাণী পার্কে। এই পান্ডা শাবকদের নিবিড় পর্যবেক্ষণের ফলে গবেষকরা অনেক তথ্য জানতে পারছেন। ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে জন্ম নেয়া পান্ডা শাবকরা চীনের পরিবেশে কিভাবে মানিয়ে নিচ্ছে তার উপর ভিত্তি করে তাদের অভিযোজনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছেন বিজ্ঞানীরা। সুপ্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল শুরু হয়েছে। বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। যাইচিয়েন।